বললাম যে কথা আমি বুঝাতে চাচ্ছি যে মূলত রাসূল ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। সময় 1:22 হয়ে গেছে। যেহেতু কমিটির আপনাদের সামনে কথা বলবে মসজিদ সম্পর্কে, কথাগুলো বলতে পারলাম না। আজকে যতটুকু কথা বললাম সূরা নেসা থেকে। বলেন তো ভাই, কোন সূরা থেকে? সূরা নেসা 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই আয়াতটা হলো এই, আল্লাহ বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما إلى آخر الآية. عن أبي سعيد الخدري رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. رواه مستدرك الحاكم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আমরা আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, যাবতীয় সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাসদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরে পুরনূর সৈয়দুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সেই রাসূলের শানে আমরা অগণিত অসংখ্য দরুদ সালাম পেশ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, যে মাসটি আমাদের মাঝে চলছে এটি হলো পবিত্র মুহররম মাস। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় এই মাসটিকে হারাম মাস বলা হয়। হারাম মাস এর সংজ্ঞার দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মাসে যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসটিতে কোনো ঝগড়াঝাটি, কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি এগুলো কাজ করা যাবে না।
এই মাসটিতে সেফ থাকতে হবে। আর এই মাসের আমল সম্পর্কে গত জুমায় কিছু কথা বলছিলাম। আজকে খুতবার শুরুতেই বলতে চাই যে এই মাসের 2টি সিয়াম গত 1 বছর সিয়াম রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা সিয়াম? 2টা। এই 2টি সিয়াম কখন রাখতে হবে এর দলিলে সহিহ মুসলিমে এবং সুনানে আবু দাউদে কয়েকটি গ্রন্থে রয়েছে মুহররম মাসের সিয়াম 9-10 অথবা 10-11, মানে মুহররম মাসের আরবি তারিখ 9-10 2টি সিয়াম অথবা 10-11 2টি সিয়াম। এজন্য 9-10 যদি কেউ রাখতে চায় তাহলে শনি রবিবার, আজকের যেমন জুমার রাত আজকের রাতে খাবে, শনিবার সারাদিন সিয়াম রাখবে এবং রবিবার সিয়াম রাখবে। আবার যদি কেউ মনে করে যে 10-11 তাহলে রবিবার সিয়াম রাখবে এবং সোমবার সিয়াম রাখবে, 2 দিন। এই সিয়াম সম্পর্কে সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে এই হাদিসটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আবারও বলছি, আজকে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন যে ইহুদিরা সিয়াম রাখতেছে। আল্লাহর নবী প্রশ্ন করল যে তোমরা কিসের সিয়াম রাখতেছ, তোমাদের সিয়াম রাখার কারণটা কি? ইহুদিরা জবাব দিল যে এই দিনে লোহিত সাগর থেকে আল্লাহ পাক বনী ইসরাইল জাতিদেরকে বাঁচাই দিয়েছেন বিধায় আমরা আশুরার 10 তারিখের দিনে সিয়াম আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তোমাদের থেকে আমাদের হকটা বেশি, আমাদের দায়িত্ব বেশি, এই জন্য তোমরা রাখো একটা, আমরা রাখবো 2টা। বলেন সুবহানাল্লাহ। একটা রাখলে কি হয়? ইহুদিদের সাথে মিলে যায়। এজন্য আল্লাহ নবী বলেছেন যে ইহুদিরা যেটা করে তোমরা ওই কাজটার বিপরীত করো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যে ইহুদিরা সিয়াম রাখত ইয়াউমুল আশুরার দিনে 10 তারিখে, এজন্য তোমরা হয় 9 তারিখ রাখবে এবং 10 তারিখ 2টা, না হয় 10-11 2টা রাখবে। যদি কেউ রাখে তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে অনেক বড় পুরস্কৃত করবেন, এর পাশাপাশি তাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলি যে আজকে যারা উপস্থিত হয়েছেন অবশ্যই আমিও নিয়ত করেছি যে 2টি সিয়াম অবশ্যই রাখব, যেহেতু অনেক নেকি। যারা উপস্থিত আছেন যদি শারীরিক গতি সুস্থ থাকে, আপনি সুস্থ থাকেন, তাহলে অবশ্যই মুহররম মাসের সিয়াম রাখবেন। রাখলে 1 বছর সিয়াম রাখার নেকি আল্লাহ পাক আমলনামায় দান করবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর এই সিয়াম সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পবিত্র মুহররম মাস আল্লাহর মাস,
পবিত্র মাহে রমজান মাসের সিয়ামের পরেই গুরুত্ব হলো মহরম মাসের সিয়ামের গুরুত্ব। এই গুরুত্ব যারা ধরে নিবে, এই গুরুত্বগুলো যারা মেনে নিবে, যারা সিয়াম রাখবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 4 নম্বর সূরা, কত নম্বর সূরা বলেন সবাই? 4 নম্বর সূরা, সূরা আন-নিসা, সূরা নিসার 65 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটি হলো মুস্তাদরাক আল হাকিম। এই হাদিসের গ্রন্থ থেকে 3392 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসটির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলছেন? এই হাদিসটি বলেই আমার মূল আলোচনার দিকে আমি যাব। এই হাদিসটিতে আল্লাহ নবী বলছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতিল কাহফি ইয়াউমাল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। এর অর্থ হলো, এই হাদিসটি বর্ণনা করতেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার জন্য তা 2 জুমার মধ্যবর্তী সময়ে নূরের আলোয় আলোকিত হবে তার জীবন। বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফ, এই সূরাটি অবশ্যই জুমার দিনে পড়তে হবে। আর আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসটির রাবিও হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মান ক্বারাআ সূরাতুল কাহফি লাইলাতাল জুমআতি আযা লাহু মিনান নূরি ফিমা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক। এর অর্থ হলো, যে ব্যক্তি জুমার রাতে সূরা কাহফ পড়বে তার জন্য কিয়ামতের দিন তা পড়ার স্থান হতে বাইতুল আতীক তথা মক্কা পর্যন্ত আলোকিত হবে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ বুঝছেন? এর অর্থ হলো এই, সূরা কাহফ পড়বে তার জন্য কিয়ামতের দিন তা পড়ার স্থান হইতে, পড়ার স্থান মানে কি? আপনি আপনার বাড়িতে পড়ছেন, আপনার ঘরে পড়তেছেন, হয় পড়ার টেবিলে না হয় বিছানায়। সূরা কাহফ আপনি রাতে পড়লেন, আল্লাহর নবী বলল মক্কা পর্যন্ত, আপনার বাড়ির থেকে মক্কা পর্যন্ত এই যে রাস্তাটা আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই সূরা কাহফ ওই ব্যক্তির জন্য শাফায়াত হিসাবে এই সূরাটি আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে। বলবেন না সুবহানাল্লাহ? এই সূরাটি সুপারিশ করবে। এজন্য আমরা অনেক আমল করতে জানি না, আমরা করতে পারি না। আমরা অনেকে বলি যে জান্নাত অনেক কঠিন একটা জায়গা, জান্নাত যাওয়া অনেক কঠিন ব্যাপার। কিন্তু আসলে এই কথাটা আল্লাহর নবীর থেকে প্রমাণিত হয়নি, এই কথাটা সঠিক নয়। জান্নাত অতি সহজ। যদি জান্নাতের রাস্তায় চলা যায়, জান্নাতের রাস্তাই হচ্ছে আপনি যদি নিয়মিত ফজর থেকে পুনরায় ফজর পর্যন্ত
আপনি 5 ওয়াক্ত সালাত যদি আপনি নিয়মিত পড়তে পারেন, অবশ্যই কয়েক জুমা আগে বলছিলাম যে 5টা কারণের মধ্যে জান্নাতে যে আপনি যাবেন স্পষ্ট আল্লাহ নবীর ওয়াদা, এর মধ্যে 2 নাম্বার ছিল ওই কয়েক জুমা আগে বলছিলাম হাদিসটা, যে দ্বিতীয় নাম্বার যেটা কারণ সেটা হলো 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে ঈমান আনার পরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত হলো অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী আমরা হই তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মহান পুরস্কৃত আমাদেরকে করবেন, অনেক বড় পুরস্কার আমাদেরকে দান করবেন। সূরা নিসা থেকে আমি যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতটা সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা নিসা, আল্লাহ বলতেছেন ফালা অতঃপর না, ওয়ারাব্বিকা তোমাদের রবের কসম করে বলছি। এই বক্তব্য দিচ্ছেন সরাসরি কে? আল্লাহ। আল্লাহ বলতেছে ফালা অতঃপর না, ওয়ারাব্বিকা তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা ঈমানদার নও, ঈমানদার হতে পারবে না, হাত্তা ততক্ষণ না পর্যন্ত ইউহাক্কিমুকা তোমাকে বিচারক মানে বা তোমার বিচার মেনে নেয়। এর অর্থ হলো, আবার বলছি, এর যেটা সহজ অর্থ আল্লাহ পাক বুঝাচ্ছেন, গোটা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ পাক জানাচ্ছেন যে তোমার বিচার ফয়সালা, তোমার আদেশ, তোমার নিষেধ, এগুলো যারা মেনে নিবে না, আল্লাহ পাক বলতেছে, রাসূলের দিকে ইঙ্গিত করতেছে যে রাসূলের কথা মতো যারা চলবে না, তেনার বিচার ফয়সালা মতে যারা চলবে না, তেনার রায় যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এরা মোমেন হতে পারবে না, এরা মোমেন নয়। আর মোমেন হতে গেলে অবশ্যই রাসূলের কথা মতো আমাদেরকে চলতে হবে। রাসূলের কথা মতো না চললে আমরা প্রকৃত মোমেন হতে পারবো না। তারপরে বলছে ফিমা যেসব বিষয়ে শাজারা বাইনাহুম তাদের মধ্যে যে মত পার্থক্য সৃষ্টি হয়, তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, এই দ্বন্দ্বের সমাধান ফয়সালা যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, এগুলো মানতে হবে, এই রায়গুলো রাসূলের মানতে হবে। যদি কেউ মেনে নেয় সে ঈমানদার হবে, আর যদি মেনে না নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন লা ইউমিনুনা তারা ঈমানদার হতে পারবে না। তাহলে দেখেন আজকে আমাদের সমাজে রাসূলকে বিচার ফয়সালা রূপে আমরা গ্রহণ করেছি, তেনার আদর্শ কি আমরা মেনে নিয়েছি? দেখেন আপনি যে সালাতটা পড়েন, এই সালাতটা কি রাসূলের পদ্ধতিতে আমরা পড়ছি বা পড়তেছি? যদি আপনি না পড়েন তাহলে আপনি রাসূলের ফয়সালা আপনি মানলেন না, না মানার কারণে আপনি ঈমানদার হলেন না। তারপরে আরেকটা বিষয় স্পষ্ট করি, সেটা হলো যেমন ফরজ সালাতের পরে স্পষ্ট বিধান হলো
আপনাকে তাসবিহ তাহলিলগুলো পড়তে হবে। এগুলো কি আপনি পড়েন? বা এগুলো না পড়ে আপনি হাত তুলতেছেন? হাত তোলা জরুরি নয়, আপনাকে তাসবিহগুলো পড়তে হবে, এটা জরুরি। আপনি তাসবিহ পড়েন। আপনি যদি তাসবিহ পড়েন, তাসবিহ পড়লেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। যেমন দেখেন, একটা বলি, ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করে, কয়বার? একবার। আয়াতুল কুরসি কি জানা আছে? যদি জানা না থাকে একটু মুখস্থ করার চেষ্টা করবেন, সহজ। যেমন দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যারা পড়বে, আল্লাহর নবী বলেছেন যে শুধুমাত্র জান্নাত পাইতে দেরি মৃত্যু ছাড়া। মৃত্যু হচ্ছে না বিধায় সে জান্নাতে যাইতে পারতেছে না। এই আমলটা যারা করবে, মৃত্যু হলেই সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর নবীর। কার কথা? আল্লাহর নবীর কথা। যেমন ফরজ সালাতের পরে সালাম ফিরার পরেই তৎক্ষণিক আপনাকে 3 বার পড়তে হবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনি পড়বেন। কিন্তু যেটা পদ্ধতি, যেটা সঠিক পদ্ধতি, সেটা হলো সালাম ফিরার সাথে সাথে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আল্লাহর বিভিন্ন নামগুলো আপনি ফরজ সালাতের পরে জপতে পারেন। আয়াতুল কুরসি পড়েন, হাসরের শেষ 3 আয়াত পড়েন, আপনি পড়েন। অনেক পদ্ধতি দোয়া আছে, আপনি এগুলো বাদ দিয়ে আপনি হাত তোলা নিয়ে ব্যস্ত। কিছু কিছু সাধারণ মানুষ আছে, মূর্খ মানুষ, বোঝে না, বলে কি যে দোয়াটা আমরা আগ থেকে করে আসতেছি, আর কিছু এখন হুজুর বাইর হয়েছে, দোয়া করা যাবে না, কি এরকম কথা বলে না? বলে না? বলে। কিন্তু সহজ আমি কথা আপনাদেরকে বলতেছি, যেটা সঠিক পদ্ধতি, সেটা হলো আপনার জন্য করণীয়, পালনীয়, গুরুত্ব, অতীব জরুরি, না করলে নয়, সেটা হলো আপনাকে তাসবিহ পড়তে হবে। তাসবিহ আপনাকে পড়তেই হবে, মাস্ট বি, পড়তেই হবে। আপনি এগুলা বাদ দিয়া আপনি হাত তুলা নিয়ে ব্যস্ত আছেন, তাহলে এখানে কি আসছে যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, রাসূলের ফয়সালা বাদ দিয়া যদি কেউ নিজের ফয়সালা মতে চলতে চায়, সে ঈমানদার হতে পারবে না, তার আমলনামাগুলো আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে দেখেন, সালাতটা পড়তে হবে কার পদ্ধতিতে? বলেন, রাসূলের পদ্ধতিতে পড়তে হবে। তাসবিহগুলো পড়তে হবে কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। এই যে ফরজ সালাতের মুনাজাত যে করতে হবে এবং করতে হবে না, এটার রায় আর আমি বলবো না, অনেক পরে আরও বলবো, আগে বুঝাবো তারপরে বলবো। যে ফরজ সালাতের পরে মুনাজাত, এটার থেকে আপনি প্রাধান্য দিবেন এই তাসবিহগুলো। কীগুলো? তাসবিহগুলো। দোয়া করেন, আপনি শেষে করেন, সারাদিন করেন, সারা রাত করেন, নফল সালাত পরে দোয়া করেন, কেউ নিষেধ করবে না। কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হলো তাসবিহ বাদ দিয়া আপনি দোয়া করতেছেন, এটাই সমস্যা। তা যাই হোক, স্পষ্ট কথা বললাম না, এখন বুঝে নেন। আমার কথাগুলো বুঝছেন তো? না, কি বোঝেন নাই? আমি কি বলতে চাচ্ছি, এই কি বুঝাইলাম, তাসবিহর গুরুত্ব, আর দোয়াটা স্পষ্ট করলাম না, বুঝে নেন, পরে আবার বলবো। তা আরেকটা বিষয় সেটা বলি, যদি রাসূলের আদর্শ না মানেন, যেমন আপনি যদি এই যে বিয়াটা, এই যে বিয়া হয় না ছেলে মেয়ের,
এটা কার পদ্ধতিতে বিয়া শাদী এটা করাতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে। সেটা বাদ দিয়া যদি আপনি বিয়া বাড়িতে বক্স বাজান, গান বাজনা করেন, তাহলে কি আপনি মোমেন হতে পারবেন? বলেন বলেন, পারবেন না, পারবেন না। যেভাবে বক্সগুলো বাজানো হয়, আমার মনটা বলে যেগুলো ঘুমান্ত মুর্দা সব ঝাঁপিয়ে উঠি বসি পড়ে যে কি হলে মাটি সহ কাঁপে কেন, কি ব্যাপার, এত ঢিক ঢিক শব্দ, মাটি সহ কাঁপে। আপনি যদি হাফ মাইল দূরেও থাকেন, মনে হচ্ছে মাটিটা ঢিক ঢিক করে কাঁপতেছে, কি যে ব্যাপার। যদি আমরা রাসূলের পদ্ধতিতে এই বিয়া শাদীটা আমরা সমাপ্ত না করি, তাহলে আমরা মোমেন হতে পারবো না। আপনি যদি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন, আপনার ছেলের বিয়েতে আপনি গান বাজনার করার জন্য সুযোগ প্রদান করলেন, বাধা দিলেন না, আপনার কথা কেন শুনবে না? আপনি পিটান, আপনি এগুলো উৎখাত করে দেন, কেন শুনবে না? আপনি মানা করেন। আপনি যদি মানা না করেন, তাহলে আপনি মোমেন নন। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি মোমেন হতে পারবেন না। কারণ রাসূলের ফয়সালা হলো বিয়া বাড়িতে এর পদ্ধতি হবে রাসূলের এবং আল্লাহর। এর বাইরে যদি হাত্তা ইউহাক্কিমুকা, যদি এর রাসূলের ফয়সালা না মানা হয়, তাহলে আপনি লা ইউমিনুনা, আপনি মোমেন নন, আপনি মোমেন হতে পারবেন না। তারপরে আরেকটা বিষয় দেখেন, আরেকটা রাসূলের পদ্ধতি, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, জানাজা সমাপ্ত হয়ে গেল, এখন আমাদের সমাজে প্রচলিত আছে 40 কদম গুনতে হবে, আছে না নাই? আছে, আছে, এদিকে আছে কি নাই মনে হয় নাকি? আছে। এই যে 40 কদম গণানো হয়, আল্লাহর নামের কসম করে বলতে পারি, এই যে 40 কদম কেনে যে গণে, আল্লাহ ভালো জানে, রাসূলও জানে, আর যে গণে সেও জানে, কিন্তু কোরআনেও নাই, হাদিসেতেও নাই। কি গণে, কি কি কালেমা পড়ে নাকি না কি পড়ে জানি না, 10 কদম হিসাব করে গণে। মানে এটা গণার কারণ কি? যেটা সাধারণ মূর্খ মানুষদের কাছ থেকে যেটা শোনা, 40 কদম গড়লে নাকি ওই মাঝখানে যে তাসবিহগুলো কালেমাগুলো পড়া হয়, এতে নাকি ওই মৃত্যু ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়, এটা কথা বলা হয়। কিন্তু আসলে এই কথাটার কোনো ভিত্তি নাই, যেটার ভিত্তি নাই সেটা আমরা বিশ্বাস করব না। তা যদি আমরা রাসূলের পদ্ধতিতে কাফন দাফন সম্পন্ন না করি, তাহলে আমাদের রাসূলের আদেশ হুকুম আহকামগুলো, আদেশ নিষেধগুলো আমাদের মানা হলো না। আর আরেকটা প্রশ্ন আমার কাছে আসছিল যে নারী পুরুষের কয় কাফনে দাফন করা হয়, 3 না 5 কি আছে না? অনেকে এ কথা বলে যে আগ থেকে দিয়ে আসতেছি 5 কাফন, কি ব্যাপার এখন ফির 3 কাফন, কি আছে না? আছে। কিন্তু আমি অনুরোধ করব যদি কোনো সমস্যা মাসলাগত বিষয়ে হয়, আমি অনুরোধ করছি আবারও, যেহেতু আমি আপনাদের দায়িত্বশীল, আমাকে হিসাব দিতে হবে, কোনো মত পার্থক্য সৃষ্টি না করে অবশ্যই যারা বিচক্ষণ আলেম, যারা দলিল ভিত্তিক কথা বলে, যাদের কাছে দলিল আছে, খণ্ডানোর মতন সুযোগ কারো নাই, তাদের কাছে এই প্রশ্নগুলো করবেন, জানিয়ে নেবেন, তারপরে কথা বলবেন। সমালোচনা যদি করেন আপনারা, বা হাদিসের বিপক্ষে যদি আপনাদের কথা চলে যায়, আমার কথা চলে যায়, জান্নাত আমাদের জন্য হারাম হবে, জান্নাত হারাম হবে। আমাদেরকে জানতে হবে। আপনি কি জানেন এই যে কোরআন হাদিস ইসলাম নামাজ রোজা হজ জাকাত আমরা কি ওই নবীর থেকে সরাসরি পেয়েছি, আমাদের বাপ দাদার থেকে? আপনার বাপ দাদা কি ছিল? সরাসরি কি সাহাবীদেরকে দেখছে? নবীদেরকে কি দেখছে? দেখে নাই, আমরা শুনে আসছি। আপনি একটু ওই আপনার জমির দলিলগুলো দেখেন তো, আপনার দাদা, তাঁর দাদা কি ছিল? হিন্দু ছিল। তার বাবা কি ছিল? হিন্দু ছিল। পরবর্তীতে শুনিয়ে আমরা মুসলমান হয়েছি। আমরা তো সঠিক ইসলামটা জানি না, কোরআন হাদিস কি বলে আমরা তো জানি না। আমাদের
পূর্বে যত সমস্ত ইমামরা ছিল জামাত পরিচালনা করত, তারা তো সঠিকটা বলে নাই। একটা হাদিসের গ্রন্থের দাম 10,000 টাকা। ওই নিজের স্ত্রী সংসার চালাবে না একটা বই কিনবে? বলেন, একটা বই কেনার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। অনেক কষ্ট হয় কিতাবগুলো কিনতে। একটা বুখারী শরীফ আপনি কেনেন বাংলাদেশিটা, আপনাকে 3,500 টাকা লাগবে। একটা কিনতে যদি 3,500 যায়, আরও তো অনেক হাদিসের গ্রন্থ আছে। আর যদি এই বুখারী বাইরেরটা কেনেন, মিশরেরটা, আপনাকে 10,000 টাকা লাগবে। তাহলে এগুলো কিতাব তারা তো কেনে নাই, পড়ে নাই, জানে নাই। এখন যত প্রযুক্তির যুগ চলে আসতেছে, অনেক ইসলামটা আমাদের মাঝে স্পষ্ট হয়ে আসতেছে। বললাম যে কথা আমি বুঝাতে চাচ্ছি যে মূলত রাসূল ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। সময় 1:22 হয়ে গেছে। যেহেতু কমিটির আপনাদের সামনে কথা বলবে মসজিদ সম্পর্কে, কথাগুলো বলতে পারলাম না। আজকে যতটুকু কথা বললাম সূরা নেসা থেকে। বলেন তো ভাই, কোন সূরা থেকে? সূরা নেসা 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই আয়াতটা হলো এই, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে তোমরা রাসূলকে কি করো? বিচার ফায়সালা হিসেবে গ্রহণ করো। তোমরা যদি ইমানদার হতে চাও, ইমানদার হতে গেলে রাসূলের আদর্শ তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা রাসূলের আদর্শ মানো, তোমরাই মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।